তুষার নামের এক ছেলে ছিল, শহরের সব থেকে বিরক্তকর ছেলে। সব কিছুতেই তার খুবই বিরক্তি, কিছুতেই সে খুশি হয় না। মা যদি তাকে মজার খাবারও রান্না করে দেয়, বলে মশলা বেশি, মজা হয়নি। স্কুলে যদি সবার আগেও পুরস্কার পায়, বলে টপিটা অনেক ছোট কেন। মূলত সবকিছুর মূলেই হচ্ছে চা। চা না পেলে তার মাথায় ঠিক থাকে না। একদিন সে চা খেতে খেতে বলতে লাগলো, যদি একটা পরি থাকতো, যখনই চাইতাম চা চলে আসতো। ঠিক সেদিন রাতে তার চায়ের কাপের ধোঁয়ার সাথে বেরিয়ে এলো একটা ছোট্ট পরি। নাম তার চায়না পরি, মাথা ছিল তার চা পাতার মুকুট। চায়না পরি বলল, তোমার রাগ, বিরক্তি আর চায়ের জন্য কান্না শুনে স্বর্গমহল থেকে আমাকে পাঠানো হয়েছে। এখন থেকে আমি তোমার ব্যক্তিগত পরি। তুষার তো মহা খুশি। এখন থেকে সে যেটাই চাইবে ওইটাই সে পেয়ে যাবে। তখনই কিন্তু সমস্যা শুরু হলো যখনই চা খেয়ে তুষারের পোষা কুকুর ইংরেজিতে কথা বলতে শুরু করলো। আর তার মা রান্নাঘরে রান্না করতে গিয়ে উড়তে শুরু হলো যত সব ওলট পালট কাজ। তুষার তখন ভয় পেয়ে চিৎকার করে বলল, তুমি কি চা পড়ি নাকি দুষ্ট পড়ি? চায়না পরি হেসে বলল, না রে ভাই, আমি নতুন ট্রেনিং পেয়েছি। পরি ইউনিভার্সিটিতে পাশ করিনি এখনো, ভুল চা বানাই মাঝে মাঝে। শেষমেশ তুষার বুঝতে পারলো সবকিছু একদম নিজের মতো করে চাওয়া সুখ না। তখন তুষার চায়না পরীকে বলল, চা বানাও ঠিক আছে, কিন্তু সবকিছু তো স্বাভাবিক রাখতে পারো না। তারপর তুষার চায়না পরীকে একটা বুদ্ধি দিল, তারা দুজন মিলে একটা চায়ের দোকান খুলবে। তবে সত্য একটাই, এখানে চা খেলে মন ভালো হবে, কুকুর কথা বলবে না। এরই মাঝে গল্পটা এখানেই শেষ হলো। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবা।